হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আত্মসমর্পণের হিড়িক। বৃহস্পতিবার ভোর হতেই হাকিমপুর চেকপোস্টে হাজির 150 জনেরও বেশি অনুপ্রবেশকারী। দেশে ফেরার অপেক্ষায় সীমান্তে পৌঁছন তারা। জানা গিয়েছে, এরা বিভিন্ন সময় উত্তর 24 পরগনার বিভিন্ন সীমান্ত থেকে দালাল মারফত মোটা অর্থের বিনিময়ে দেশে ঢুকেছিল। তবে বাংলায় সরকার বদলাতেই ছবিটাও বদলে গিয়েছে। আইনি জটিলতা ও প্রশাসনিক কড়া ব্যবস্থা থেকে বাঁচতেই এই আত্মসমর্পণ। ইতিমধ্যেই 3টি হোল্ডিং সেন্টারে বহু অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। তাদের তথ্য, সঠিক পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট থেকে বায়োমেট্রিক সবটাই নিচ্ছেন বিএসএফ আধিকারিকরা। সঠিক তথ্য যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ তাদের দেশে ফেরানো যাবে না, এমনটাই বলছে সূত্র। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। বর্তমানে হাকিমপুর চেকপোস্টের কি অবস্থা, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একবারেই তোমাকে বলে রাখি, ইতিমধ্যে ভোর হতেই যেটা জানা গেছে 170 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিন্তু দেশে ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছেন। তোমাকে বলে রাখি, এই হাকিমপুর চেকপোস্টে যে সকল অনুপ্রবেশকারীরা বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেছেন দেশে ফেরার জন্য, এর অন্যতম কারণ হচ্ছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টার তৈরি রাখার নির্দেশ দিতেই কিন্তু একেবারে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ছিল তারা কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা একে একে দেশ ছাড়তে একেবারে তারা কিন্তু বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেন। ইতিমধ্যে হাকিমপুর চেকপোস্টে কয়েকশো বাংলাদেশি কিন্তু আত্মসমর্পণ করেছেন, তাদেরকে বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তার পাশাপাশি তোমায় বলে রাখি, তাদের কাছ থেকে বিভিন্ন বায়োমেট্রিক সংগ্রহ করা হচ্ছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট সহ তাদের কাছ থেকে শরীরের যে স্ক্যান করানো হচ্ছে। তার পাশাপাশি তারা আগামী দিনে যেন কোনোভাবেই অনুপ্রবেশ করে ভারতে না প্রবেশ করতে পারে করার জন্যই কিন্তু এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বসিরহাট সীমান্ত সহ ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা কিন্তু ভারতে প্রবেশ করে এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ঘাঁটি ঘিরে বসে এবং সেখানে তারা বিভিন্ন শ্রেণী পেশার সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরে ছিলেন। এমনকি এদের মধ্যে কেউ কেউ সরকারি সুযোগ সুবিধা দীর্ঘদিন ধরে নিয়েছেন। আর এদিকে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হতেই কিন্তু একেবারে কড়া, অর্থাৎ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একেবারে 3D যে ঘোষণা করা হয়েছে তারপরেই কিন্তু একেবারে কড়া হাতে কিন্তু ইতিমধ্যে প্রশাসন কিন্তু তৈরি রয়েছে। তার পাশাপাশি কিন্তু এই সকল যারা অনুপ্রবেশকারী ছিল তারা কিন্তু একেবারে এই হোল্ডিং সেন্টারে থাকার ভয় বা বিভিন্ন সময় সরকারের যে ব্যবস্থা নেওয়া হবে এই ভয়ে কিন্তু আতঙ্কিত হয়ে একেবারে একে একে তারা কিন্তু দেশ ছাড়ার কিন্তু চেষ্টা করছেন। তার নিজ ভূমি বাংলাদেশে কিন্তু তারা একে একে ফিরে যাচ্ছেন, বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করছেন। তারপর সেখান থেকে তাদেরকে হোল্ডিং সেন্টারে নিয়ে নথি যাচাই করা হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সহ শরীরের একাধিক স্ক্যান করা হচ্ছে, আগামী দিনে যাতে ওই সকল অনুপ্রবেশকারী তারা যেন কোনোভাবেই আর কখনো আমাদের ভারতবর্ষে প্রবেশ না করতে পারে সেই সকল কথা মাথায় রেখেই কিন্তু এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ভোর হতেই 170 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিন্তু দেশে ফেরার অপেক্ষায় হাকিমপুর সীমান্তে তারা কিন্তু জমায়েত হয়েছেন। ইতিমধ্যে বসিরহাটের বিভিন্ন যে হোল্ডিং সেন্টার গুলি করা হয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু বাংলাদেশি রয়েছে, তাদের নথি যাচাইয়ের কাজ চলছে। তাদের নথি যাচাই হয়ে গেলে তাদেরকেও কিন্তু বাংলাদেশে ফেরানো হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আত্মসমর্পণের হিড়িক। বৃহস্পতিবার ভোর হতেই হাকিমপুর চেকপোস্টে হাজির হয়েছিল 150 জনেরও বেশি অনুপ্রবেশকারী, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 170 জন। দেশে ফেরার অপেক্ষায় সীমান্তে পৌঁছন তারা। জানা গিয়েছে, এরা বিভিন্ন সময় উত্তর 24 পরগনার বিভিন্ন সীমান্ত থেকে দালাল মারফত মোটা অর্থের বিনিময়ে দেশে ঢুকেছিল। তবে বাংলায় সরকার বদলাতেই ছবিটা বদলে গিয়েছে। আইনি জটিলতা ও প্রশাসনিক কড়া ব্যবস্থা থেকে বাঁচতেই এই আত্মসমর্পণ, এমনটাই জানা যাচ্ছে।